সোশ্যাল সাইটের সঙ্গে যুক্ত নেই আজকের দিনে এমন মানুষ খুঁজে পাওয়াই ভার। নতুন প্রজন্ম থেকে পুরনো, সময় কাটানো কিংবা দিনের শেষে কাজের ফাঁকে নিছকই সোশ্যাল সাইট খুলে একবার চোখ বুলিয়ে নেওয়া যেন অভ্যাসে পরিণত হয়েছে। হঠাৎই চোখে পড়ল চাঞ্চল্যকর একটি পোস্ট। অ্যাসিড হামলায় আক্রান্ত মনীষা পৈলানের জীবন যন্ত্রণার কাহিনী। ছবিতে দেখা গেল অ্যাসিড হামলায় ক্ষতবিক্ষত মনীষার চোখ মুখ। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর হাসানপুরের বাসিন্দা মুন্নাফ পৈলান, স্ত্রী মাসুদা পৈলান। এক মেয়ে ও ২ ছেলে নিয়ে পেশায় সবজি ব্যবসায়ী মুন্নাফের সংসারে তেমন অনটন ছিল না। বড় মেয়ে বছর ২০ মনীষা স্থানীয় একটি কম্পিউটার সেন্টারে চাকরি করত। অভিযোগ, সেলিম হালদার নামে একটি ছেলে ও তার সঙ্গীরা প্রায়ই বিরক্ত করত সুশ্রী মনীষাকে। কি হয়েছিল মনীষার সঙ্গে? ১৭ই নভেম্বর ২০১৫ রাত ৮টা কম্পিউটার সেন্টার থেকে বাড়ি ফিরছিল মনীষা। একটি ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিল কয়েকজন যুবক। হঠাৎই মুখে ছিটকে এলো তীব্র জ্বালা ধরানো তরল। আর্তনাদ করে মাটিতে মুখ ঢেকে বসে পড়ে মনীষা। সেলিম হালদার ও তার ৫ সঙ্গী অ্যাসিড ছোড়ে মনীষার মুখে। সেলিম হালদার ও তার ৫ সঙ্গীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় জয়নগর থানায়। পুলিশ ৫ জনকে গ্রেফতার করলেও এখনো অধরা মূল অভিযুক্ত সেলিম হালদার। এরপরে শুরু হয় মনীষার হার না মানা আইনি লড়াই। ঘরের কোনায় বিকৃত বিশ্রী কদর্য মুখ লুকিয়ে চোখের জল না ফেলে মনীষা নিতে শুরু করে একের পর এক আইনি পদক্ষেপ। দোষীর উপযুক্ত শাস্তির দাবিতে চোয়াল শক্ত করে মনীষা। আর প্লাসকে জানায় তার প্রতিক্রিয়া। আমাকে মুখ দেখে চলতে হবে, আমাকে দেখে লোক ভয় পাবে, এটা তো আমি মেনে নিতে পারবো না। তার জন্য আমাকেই লড়তে হবে, এই লড়াইটা আমাকে কেউ কখনো লড়িয়ে দিতে পারবে না। তো এটাই হচ্ছে আমার সাহস, যে আমি দোষ করিনি, এটাকে আমাকে প্রমাণ করতে হবে। তো এখন প্রচুর মানুষ আমার পাশে আছে, তাহলে আমি কেন লড়াইটা লড়বো না? আর ভেঙে পড়ার জায়গা নেই। আমি তো কোনো দোষ না করেই আমার মুখটাকে পুড়িয়ে দিয়েছি। তাহলে আর তো আমার কিছু, হয়তো সে মনে করেছে যে ওর মুখ পুড়িয়ে দিয়ে সবকিছু শেষ করা যায়, কিন্তু আমি তো মনে করিনি যে আমার চামড়াটাকে পুড়িয়েছি। আমার কিন্তু কিছু শেষ হয়নি। তাহলে আমি এখনো একটা চোখ বেঁচে আছে, মানে আমার অনেক কিছু করার আছে। কোনো অ্যাসিড আক্রান্ত মেয়েকে যারা মারে তাদেরকে কোনোভাবেই সাজা দেওয়া হয় না। প্রত্যেকটা মেয়ে হয় টাকা গুঁজে দিয়ে তাদেরকে চুপ করিয়ে রাখা হয়েছে, এবং প্রত্যেকটা মেয়ে যেভাবে কষ্ট পাচ্ছে এবং তারাও এইটার পরে বেরিয়ে আসতে চাইছে, এটাই আমার দিক। আর এইভাবে আমি এগিয়ে যেতে চাই। ন্যায় বিচার পায়নি মনীষা। সমাজে এখনো ঘুরে বেড়াচ্ছে অভিযুক্ত, কিন্তু বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে না। অদম্য সাহসিকতার সঙ্গে একাই আইনি লড়াই চালিয়ে যাচ্ছে মনীষা। তার কঠিন জবাব, আমি কোনো অন্যায় করিনি, অন্যায়ের প্রতিবাদে জারি থাকবে আমার লড়াই। পুলিশের দাবি অভিযুক্ত পালিয়েছে বাংলাদেশে, কিন্তু মনীষা পৈলানের দাবি সেলিম হালদার আছে কলকাতাতে। দক্ষিণ ২৪ পরগনা থেকে দেবব্রত মণ্ডল ও বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, আর প্লাস নিউজ।